কখনো কি ভেবে দেখেছেন একই সাথে প্রবাসে গিয়ে কেউ 10 বছরে কোটিপতি হচ্ছে আর কেউ 20 বছর পর পকেটে 1 টাকা না নিয়ে দেশে ফিরছে? কেন? ভাগ্য? না, মোটেও না। এর পেছনে লুকিয়ে আছে 5টি গোপন মরণফাঁদ। আপনি হয়তো ভাবছেন আপনি খুব সাবধানে আছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার ওপাশে থাকা একটা মিষ্টি কণ্ঠ কিংবা মোবাইলের স্ক্রিনে একটা বেটিং অ্যাড আপনার সারা জীবনের আয় এক নিমিষে শেষ করে দিতে পারে। আপনি এই 5টি ভুলের কোনো একটি করছেন না তো? মিলিয়ে নিন কর্মজীবনের আজকের পর্বের সাথে। নাম্বার 1, ভুল মানুষের পেছনে টাকা ও সময় নষ্ট। প্রবাস জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো একাকিত্ব। আর এই একাকিত্ব পুঁজি করে একদল প্রতারক ওপাশে বসে আপনার কষ্টের টাকার উপর নজর রাখছে। অনেক ভাই ফোনের ওপাশে থাকা কোনো নারীর মিষ্টি কথায় ভুলে নিজের ওভারটাইমের টাকা দিয়ে তার শপিং, আইফোন বা ফ্যামিলি খরচ চালান। মনে রাখবেন, ফোনে প্রেম করে যে টাকাটা আপনি ওড়ালেন সেটা আপনার বৃদ্ধ বয়সের সম্বল ছিল। আপনার পকেট যেদিন খালি হবে সেই মানুষের ফোনের ওপাশে সেদিন অন্য কেউ থাকবে। আবেগের বশে কারোর বিলাসবহুল জীবনের স্পন্সর হতে যাবেন না। নাম্বার 2, জুয়া বা অনলাইন বেটিং এর নেশা। বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস হলো অনলাইন জুয়া বা বেটিং। শর্টকাট বড়লোক হওয়ার নেশা। আজ 5,000 টাকা ধরলে কাল 50,000 পাবো, এই চিন্তা আপনাকে দেউলিয়া করে দেবে। জুয়ায় যেতে শুধু জুয়ার মালিক। আপনি আজ একটু জিতলে কাল তার 10 গুণ হারবেন। অনেক ভাই কোম্পানি বেতন তো বটেই, পরিচিত মানুষের কাছ থেকে ধার নিয়ে জুয়া খেলে আজ জেলের ঘানি টানছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন। এই মরণ নেশা থেকে 100 হাত দূরে থাকুন। নাম্বার 3, গাঁজা, মদ বা অন্যান্য নেশায় আসক্তি। প্রবাসে বন্ধু নির্বাচনে ভুল করলে জীবন শেষ। অনেক সময় বন্ধুদের পাল্লায় পড়ে বা মানসিক চাপ কমাতে অনেকে গাঁজা, মদ বা ড্রাগসে আসক্ত হয়ে পড়েন। বিদেশের মাটিতে নেশার সাথে জড়িয়ে পড়া মানেই পুলিশের হাতে ধরা পড়ার ভয়, চাকরি হারানো কিংবা চিরতরে দেশে ফেরত পাঠানো। যে বন্ধুরা আপনাকে নেশার দিকে ডাকছে তারা আপনার বন্ধু নয়, যমদূত। আপনার শরীর এবং আপনার উপার্জিত টাকা দুটোই আপনার আমানত। একে নেশার আগুনে পুড়িয়ে ছাই করবেন না। নাম্বার 4, উপার্জনের সব টাকা দেশে পাঠিয়ে দেওয়া। প্রবাসী ভাইদের সবচেয়ে আবেগপ্রবণ ভুল হলো নিজের জন্য 1 টাকাও না রেখে সব টাকা দেশে পাঠিয়ে দেওয়া। আপনি যখন সব টাকা পাঠান, আপনার পরিবার তখন সঞ্চয় করতে ভুলে যায় এবং বিলাসিতায় গা ভাসায়। যেদিন আপনার হাতে কাজ থাকবে না বা অসুস্থ হবেন, সেদিন দেখবেন যাদের জন্য সব বিলিয়ে দিয়েছেন তাদের কাছে হাত পাতলে তারা আপনাকে বিরক্ত মনে করছে। দেশে টাকা পাঠানোর একটি নির্দিষ্ট সীমা রাখুন এবং নিজের নামে বিদেশের ব্যাংকে বা নির্ভরযোগ্য কোথাও এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। নাম্বার 5, স্বাস্থ্যের প্রতি চরম অবহেলা। শরীর ঠিক থাকলে তবেই টাকা আসবে। টাকা বাঁচাতে গিয়ে অনেক প্রবাসী ভাই ভালো খাবার খান না, অসুস্থ হলেও ডাক্তার দেখান না। মনে রাখবেন, আপনি যদি আজ পঙ্গু হয়ে দেশে ফেরেন তবে এই সমাজ বা আত্মীয়রা আপনাকে দয়া ছাড়া কিছুই দিতে পারবে না। প্রবাসে নিজের যত্ন নিজেকেই নিতে হবে। পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার আপনার কাজের চেয়েও বেশি জরুরি। আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার হাসবে। প্রবাস জীবন মানেই ত্যাগ, কিন্তু সেই ত্যাগ যেন বিফলে না যায়। ইমোশনকে নিয়ন্ত্রণ করুন, বুদ্ধি দিয়ে বিনিয়োগ করুন। নেশা, জুয়া এবং প্রতারণা থেকে নিজেকে বাঁচান। মনে রাখবেন, বিদেশের মাটিতে আপনার অভিভাবক কেবল আপনি নিজেই। আপনি কি আপনার আশেপাশে কাউকে এই ভুলগুলো করতে দেখছেন? দেখে থাকলে এখনই তাদেরকে সতর্ক করুন। হয়তো আপনার একটি কথা কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটি আপনার প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।